গাড়ি দিলে কি পরিমাণ প্রফিট পাওয়া যায়? আপনি যখন ড্রাইভারকে কাছে করবেন ও এক্সট্রা করবে ওর একটা পার্সেন্টেজ সেটাই আপনি নিজেকে দিয়ে অ্যাপ্রক্সিমেট কীরকম থাকে? ওরে বাপ রে, ড্রাইভার যেটা বলছে আর কি নিজের গাড়ি চালাতে নাকি প্রফিট থাকে না। নিজে মানে নিজের রোল কার ছাড়া প্রফিট থাকে না। মানে ড্রাইভারদের নিজের কার থাকে, ঠিক আছে, নাহলে ওরা নাকি টাকা পে করতে পারে, আচ্ছা মালিকদের টাকা দিতে হয়, ওদের টাকা দিতে হয়। না সেটাই ধরো আর আমি কই দিচ্ছি কি কারণে মোবাইল তো চলে আসছে বিদেশটা এই জিনিস একটা স্বপ্ন করে হয়তো পার ডেতে আপনার আপনি ড্রাইভারের টেপ দেওয়ার পর থেকে ড্রাইভার দেওয়া আছে ইয়া তোমার কত পার্সেন্টেজ জানি 25% কি পার ডে পেনে নাকি না পার রাইডে ধরো 1000 টাকা যদি ট্রিপ করে 250 টাকা 250 টাকা। আচ্ছা এই 3,500 টাকার মধ্যে কি তেল গ্যাসও? তেল গ্যাস আপনার বের করতে হবে। তেল গ্যাস তো 3,500 টাকা প্রতিদিন আর করতে করতে মিনিমাম তো ধরো যদি গ্যাসে যদি হয় তেলে যদি হয় তো মিনিমাম তেলে তো সবই এটা প্রশ্ন গেল কিন্তু সব মিলে এলপিজি যদি হয় এলপিজিতে লাগবে ধরো 1,000 টাকা লাগবে এলপিজি মিনিমাম প্রাইভেটে যেমন 2,500 আর টাকা আরেকটা জিনিসও ডিপেন্ড করে জ্যামের উপর ঢাকা শহরে যে জ্যাম ঠিক মানে একটা কমপ্লিট করাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার মানে আমরা সব কিছু বাদ দিয়ে 1000-1200 1,000 টাকা থাকে যদি মাসে ড্রাইভারটা দিয়ে দেয় 30,000 ধরো মাসে যদি 30,000 বাদ দিলে মাসে যদি 25,000 টাকা থাকে বছরে কত 2 লাখ টাকা তাই না? তুমি কথার কথা যদি 8 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে নিয়ে 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি 10 লাখ টাকা গাড়ি বছরে 3 বছরে তো গাড়ির টাকা উঠে যাবে এলপিজিতে চললে তো গাড়ি ক্ষতিটা কম গ্যাসে চলে নষ্ট হয়ে গেছে 2 বছরে গাড়ির দাম উঠে যাবে আমাদের ওইদিকে যে একটা জায়গা আছে 130 শতাংশ গুজরাট আপনি বলতেছেন ওইটা যদি দেওয়া যায় ধরো 2-3 জন মিলে যদি নেওয়া যায় সব মিলে পড়বে ধরো ওইটা ধরো আপনি যেটা বলতেছেন ওই হিসেবে 70 লাখ টাকা আছে আমাদের যাওয়ার সময় দেখা বলো না ইয়াও একদম আমাদের গ্রামে হ্যাঁ সেরকম রাস্তা তো এখানে আমি তো তুমি সেটাই বলছি তুমি এই রাস্তা আসলে পাগল হয়ে যাবে সেই রাস্তা নেক্সট টাইম আমরা কোনো এদিকে আসলে অবশ্যই দেখতে যাবো আসার সময় দেখতে আসলে আসলে রাত হয়েছে না আসে না প্রায় আমরা রাতে আসছিলাম আমরা না রাতে এসে আমরা 2 টাকা নিতে হবে বুঝছো আমরা তো খবর হয়ে গেছে দেখি ভাই এই জায়গাতে আসলে হচ্ছে আমরা আজ থেকে হায়দ্রাবাদ পর্যন্ত স্বপ্ন সিন্ধু ওই যে আবার স্বপ্ন সিন্ধু পানির মধ্যে পানির মধ্যে হাই পানির মধ্যে এরা দেখো প্লট সেল করে দিচ্ছে। হ্যাঁ এই যে এবিসি রিয়েল স্টেট ধরো আমরা 2016-তে বোধহয় আসছিলাম না শিবা ওই যে ফেরিতে যখন কাজ করাইছিল এই রাস্তাটা তো ও তো বাঙ্গাচুর আছে এই রাস্তা
মারাত্মক লেভেলে ক্ষতিগ্রস্ত। এই 1-2 বছরে তো সিকিউরিটি বন্ধ ছিলই না। মোবাইল রাজত্ব ছিল একদম। একদিক থেকে ব্যাপারটা দুঃখজনক, কিন্তু 26শে মার্চে যে প্রদর্শনীটা করছে বাংলাদেশ আর্মি, মানে ফকিন্নি মানে কি? মানে আমার মানে খুবই দুঃখ লাগে। কিন্তু এই যে পোলাপানরা মিমস বানাইতেছে, এগুলো কি বাইরের মানুষও দেখতেছে না? ইন্ডিয়ার পাকিস্তানিরা কি ভাববে বাংলাদেশের বাইরে যদি বাংলাদেশের? কেউ যদি অ্যাটাক করতে আসে, বাংলাদেশ সারেন্ডার করে দিবে। হাস্যকর না কই বলে কি দেখে? যে টেকনাফ থেকে মারলে তেতুলিয়া যে করবে না ওদের মিসাইল, একটা মিসাইলের ডিস্টেন্স 120 120 ঢাকা কিলোমিটার। থেকে ছিল ওই 300 কিলোমিটার। এটা জারি করে দিচ্ছে। এইটাই, তা করতে দরকার আচ্ছা, ছিল। বাংলাদেশের মিলিটারি এই সেক্টরে ইনভেস্ট করা উচিত। কিছুই করে না। কিছুই করে না। বাংলাদেশে আর্মিকেও টাকা দিয়ে এখন পোষা হয় আননেসেসারি। Unnecessary। ন্যূনতম কোনো কাজ না। ধাক্কা দিলে কেউ একজন কিছু করার ক্ষমতা আছে এদের? যে টাকা তো বলে যে না, কাজেরা জায়গায় সব ইনভেস্ট করে যে তাও যা ইনভেস্ট করে ওইটা যদি প্রপারলি ইউটিলাইজ হয় তাহলে ওখান থেকেও প্রচুর বিনিয়োগ দিয়ে কিন্তু আচ্ছা, আমার কোশ্চেন এই জায়গায়, স্বাধীনতার এত বছর পরে এই আর্মি ডিফেন্স সিস্টেমের এই অবস্থা থাকে, তাহলে তারা কি ডেভেলপ করছে দেশ? এই সব যে ট্রেনগুলো আছে এমনিতে একা একা পড়ে যায়। কিছুই নাই বলতে। মানে বাংলাদেশে যেসব জিনিস আছে বুঝছো, এগুলো এখন মানে বানাই না, এগুলো বিশ্বের এগুলো চলেই না, ঠিক আছে? সেই গাজীপুরের কাছাকাছি এখানে দেখলাম শুধু ভাড়া লেখা আছে। প্লিজ দেখুন না। আপনার কাছে শুনলাম এই কক্সবাজার মেন ড্রাইভে 10 বছর প্লিজ দিয়ে তারপরে রিজার্ভ করেছে। ওইদিকে জমিও কিন্তু কম দামে পাওয়া যায় অনেক। আমরা যে লাস্ট ইয়ার গেছিলাম কিন্তু অনেকে বাংলা বানায় রাখছে মেন ড্রাইভে পার্সোনাল ওই বাংলা তোমার ফ্যামিলিদের ইয়া দেয়, রেন্ট দেয়। একবার যাইতে হবে হচ্ছে কোনো আতিফের বাপের আছে একটা মার, গাড়ি। আতিফের মার একটা আছে ফ্ল্যাট, হ্যাঁ হ্যাঁ, আতিফের মার নাকি এর আতিফের মার, আতিফের মার মানে কি জুমুরমির কুলবির আছে। এই রাস্তায় যেহেতু গাড়ি ঘুরি চলেই না একেবারে। না, তাও তো আজকে দেখা যাইতেছে কতগুলো বাস ট্রাক। বাসের এটা ঠেলিয়া করছে। বুঝলাম না। তাও ওই যে দেখা যাইতেছে তারা আসতেছে বাসগুলো, গাড়িগুলো। বুঝছেন এই রাস্তা। বিদেশি রাস্তা বানাইছে। কত সেই প্রশংসা করছি রাস্তা। হ্যাঁ, এদিকে যাইস। ওরা সবসময় এদিকে যায়, ম্যাক্সিমাম এদিকে যায়। রাইডের জন্য বেস্ট। মাঝখান যতটুকু বাকি আছে, এগুলো তো বেশি কাজের ব্যাপার না। এই সরকার যদি না করে তাহলে এগুলো নষ্ট হবে কমপ্লিট। এরকম রাস্তা কত কিলোমিটার পর? ডিস্টেন্স বেশি হলো? আরে আরো বেশি। দীপালি ডাউনটাউন রিসোর্ট। কিলোমিটার কেমন আরো বেশি? আমি বুঝলাম না তোমার বন্ধুরা কেন রিসোর্টে করতে চায় না কি প্রোগ্রাম। কোন প্রোগ্রাম?
এই যে নববর্ষের program। করতে চায় না তো কেন করতে চায় না? ওদের আসলে ধারণাই নাই যে আলাদা প্লেস আছে, সবকিছু এক্স্যাক্টলি আছে। এটা এই ধারণাই নাই। শোনো মুখর তো কোনো জায়গাতে যায় না জীবনে থাকে কোনো ভাবের উপরে খালি এই জায়গায় যাও, রান্না করে, নিজেরাই যদি কাজ করবো তাইলে কি, নিজেরা কোনো কাজ করবো না। যেখানে খুব কম জায়গায় সেই জায়গাতে খালি খালি লিটন কয় ওর এই ব্যাপার ওর 5 বছর ধরে কি করেছে খালি বেস্ট লাগে আমি তোর সাথে 92 রিসোর্ট কিছুটা পছন্দ করি এত চিপের মধ্যে এটা ম্যানেজ করা যায় এটা ওরা নিয়ে একবার দেখানো দরকার যে এই আলাদা রীতিতে প্লেস আছে অলরেডি একবার প্রোগ্রাম করার। যাবো দেখে প্রত্যেকটা রিসোর্টের মধ্যে প্রোগ্রাম করার আলাদা জায়গা হ্যাঁ, আছে। আলাদা জায়গাটা একদম খোলামেলা জায়গাটা সুন্দর। ইভেন খাবারের ব্যবস্থা ওরাই সব করে দিবে। সেটাই তো, এখন আমরা যদি এক জায়গায় গেলাম, সব নিয়ে গেলো, রান্না করলো, তদারি করলো, তাইলে আর কি, আমার কাছে নিজেদের এটা ভালো মতো লাগে না। সব বাড়া বুড়ি এগুলো সব আমার নিজেদের একটুও করা ভালো লাগে। লাগে না। আসলে ইয়া হয় আর কি, অনেক টাইম ওয়েস্ট হয়ে দেখা যায় Time বাড়িতে waste আবার হয়, এগুলা কিছু করতে করতে হয়। পারে না। আমাদের বললে ওরা সব রিকোয়ারমেন্ট থাকে সেটা। ওইটাই। ওই শুধু না আমরা এসে পড়ছি নাকি ইয়াতে গাজীপুর হ্যাঁ, আসি নাই। বুঝা যাইতেছে এটা ওদের প্রমাণ। হ্যাঁ। করলে এরকম করেই করা উচিত। না, আমার কথা হচ্ছে যে ডে লং যে এটাও আমার পছন্দ না। হ্যাঁ, একটা জায়গায় গেলাম, একটু আরাম করলাম। সেটাই করো। টাকা কম থেকে আজকে দিয়ে কালকে পুরো একটা পেমেন্ট দিতে ওরা নিবে। এশিয়ান হাইওয়ে জোস করছে আরে যাই কিছু। আবার বামে ঘুরতেছে এগুলো না यार এই হাবিব হাবিব তুমি সামনে গিয়ে পানি দিয়ে দাও চোখে হইতেছে। ঘুমাইতেছে রীতিমতো গাড়ি চালাতে গিয়ে শেড ওঠা ওইটা ওর সামনে রোদ নেই শেড দিয়ে রাখছো কেন আপনার নাইমা ফ্রেশ হয়ে নেন না। চোখে পানি দিয়ে দাও এটা এতগুলো মানুষের জীবন নিয়ে ইয়ে, জীবন নিয়ে টানাটানি। সেঞ্চুরি মানে সবসময় কাজটাই করে গাড়ি চালানোর সময় সাবধান থাকতে হয় এই টোল কিসের টোল সিস্টেমে আসা দিলে পরে ওইটা কাছে কেউ কত? কত দেখা করি। ওই যে রেড কালারটা মাইক্রোবাস 190 190 মাইক্রোবাস মাইক্রোই তো। আমারটা তো বাইক মাইক্রোই 200 টাকা। জানা আছে ভাইদের কত করে 190 টাকা দাও। তা বলো সেটা অনেক সুন্দর রাস্তা অনেক হ্যাঁ, রাস্তাটা সেটাই। জ্যাম তো না। জ্যাম তো নাই। আর রাস্তা ভালো, তার সেখান থেকে বড় কথা এটা। মাইক্রোবাস 190। টোল সমাপ্ত সড়ক পানি দিয়ে দাও চোখে পানি দিয়ে দাও